2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার নাম্বার নিয়ে বা এমসিকিউ নিয়ে সুখবর জানিয়েছে শিক্ষকেরা। তো তোমরা অনেক স্টুডেন্ট রয়েছে যাদের এমসিকিউ পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে। তো তোমরা ভাবতেছো তোমাদের এমসিকিউতে ফেল চলে আসবে। অনেকের এরকম হয়েছে যে সাবজেক্টগুলোতে তোমাদের এমসিকিউ তোমাদের 10টা করলে তোমাদের পাস মানে 10টা হলে তোমাদের পাস নাম্বার আসবে, সেখানে তোমাদের 8টা হয়েছে বা 9টা হয়েছে, এরকম অনেক শিক্ষার্থীরা রয়েছে। তারপরে আরও অনেক শিক্ষার্থীরা রয়েছে যাদের এমসিকিউ তোমাদের 8এ পাস, যেমন ধরো তোমাদের আইসিটি বা সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু 8এ পাস। তো সেখানে দেখা যাবে 7টা হয়েছে, 6টা হয়েছে, সেখানেও কিন্তু স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি টেনশনে রয়েছে যে এমসিকিউতে তারা পাস করতে পারবে কিনা, তাদের রেজাল্টটা ফেল চলে আসবে কিনা। তো দেখো, প্রত্যেক বছরই কিন্তু টিচাররা বলেছে এটা, যে প্রত্যেক বছরই কিন্তু এইভাবে স্টুডেন্টরা কিন্তু আশাহত হয়ে যায় যে তাদের 2-1 নাম্বার কমের জন্য তাদের ফেল চলে আসবে, এরকম কিন্তু আশাহত হয়ে যায়। কিন্তু তারপরে দেখা যায় অনেক শিক্ষার্থী কিন্তু তারা পাস করে যায়। তো তারা কিভাবে পাস করে সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। এবং তোমরা যারা 2025-এর পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের এমসিকিউ নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে, তোমাদের অনেকেই প্রশ্ন করতেছে যে 2-1 নাম্বার কম পাবো, পাস করবো কিনা, বা এরকম একটা ভয় তোমাদের মনে ঢুকে গেছে। তো আজকের এই ভিডিওটি দেখলেই সেই ভয়গুলো আশা করছি তোমাদের মন থেকে দূর হয়ে যাবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা ভিডিওটি দেখতেছো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবা, তা না হলে কিন্তু বুঝতে পারবা না। তো তোমাদের বর্তমানে আরেকটি কথা বলে নিই যে সমসাময়িক কিন্তু একটি দাবি কিন্তু উঠে এসেছে, সেটা হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা সেটা কিন্তু নেওয়ার কিন্তু তোমাদের দাবি উঠে এসেছে যে তোমাদের সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা হোক। তো এই দাবিতে কিন্তু যদি তোমার পূরণ করা হয়, তাহলে কিন্তু তোমরা শিক্ষার্থীরা কিন্তু 1 মাস পরে, রেজাল্ট প্রকাশের 1 মাস পরে আবার পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু তোমরা পাস করার কিন্তু আরেকটা সুযোগ পাচ্ছ। তো যে সাবজেক্টে তোমরা ফেল করবা সেই সাবজেক্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো সেই সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিয়ে তোমরা পাস করে পরবর্তীতে তোমরা কলেজে ভর্তি হতে পারছো, মানে তোমাদের ব্যাচমেট যারা নর্মালি পাস করবে তাদের সাথে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। এতে তোমাদের ইয়ার লসে যাবে না, বা তোমাদের বছরের যে একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটা কিন্তু যাবে না। তো এই সিস্টেমটা যদি চালু করা হয় শিক্ষা ব্যবস্থায়, এটা কিন্তু বিশ্বের উন্নত দেশে, অনেক দেশে কিন্তু চালু রয়েছে। তো এটা চালু করা হলে অবশ্যই তোমাদের শিক্ষার্থীদের জন্য ভালো হবে। তো এটা নিয়ে ফেসবুক গ্রুপগুলোতেও দেখছি যে অনেক বেশি আলোচনা হচ্ছে যে সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা যাতে চালু করা হয়। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কী করে। তবে হ্যাঁ, তোমাদের যে কথাটি বলছিলাম যে তোমাদের এমসিকিউ এর কথাটা, যে এমসিকিউতে তোমাদের যে তোমরা অনেক শিক্ষার্থীরা আশাহত হয়ে রয়েছ, বা তোমাদের এমসিকিউতে যখন দেখা যাবে যে এমসিকিউ এবং সিকিউ দুইটা একসাথে যখন যোগ করা হবে, তখন কিন্তু দেখা যাবে যে অনেকের কিন্তু প্লাস চলে আসবে না, তো অনেকে 79 নাম্বার পাবা, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে, অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখো, তোমাদের যে এমসিকিউ যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তোমরা এমসিকিউতে 2-1 নাম্বার কম পাচ্ছ বা কম পাবা, এই চিন্তায় কিন্তু তোমরা অনেকটা পড়াশোনা বন্ধ করে দিয়েছো। মানে এই চিন্তায় তোমাদের কোনো কিছুই করতে মন চাচ্ছে না, যে তোমরা ওই সাবজেক্টে ফেলই করবা। তো এখানে শিক্ষকরা যে সুখবরটি দিয়েছেন সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রত্যেক বছরই কিন্তু কম বেশি প্রশ্ন ভুল হয়ে থাকে। তবে এবছর তোমাদের এসএসসি 2025-এর শিক্ষার্থীদের কিন্তু তোমাদের প্রশ্নে ভুলের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এমসিকিউতে দেখা যায় যে কিছু এমসিকিউ প্রশ্নে 2টি ভুল রয়েছে, সেখানে কিন্তু তোমাদের যে অপশনগুলো দেওয়া রয়েছে সেখানে তোমাদের সঠিক উত্তরই নেই। তাহলে তোমরা ওই এমসিকিউটা তো তোমরা ভেবে নিয়েছো যে তোমাদের ওই এমসিকিউটা ভুল হয়েছে, কিন্তু ওই এমসিকিউ মানে প্রশ্নটাই তো ভুল, প্রশ্নে কোনো সঠিক উত্তরই নেই। সেখানে কিন্তু তোমরা শিক্ষকরা, টিচার, স্টুডেন্টরা কিন্তু 100% কিন্তু তোমরা সেখানে নাম্বার পাচ্ছ। তো শিক্ষকরা যেহেতু তোমাদের খাতাটা দেখবে না, এটা মেশিনের মাধ্যমে দেখা হবে, তো সেখানেও কিন্তু এটা সেট করে দেওয়া হবে যে এই নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে সেখানে শিক্ষক প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু নাম্বার পাবে, এটা কিন্তু সেট করে দেওয়া হবে কম্পিউটারে। কাজেই তোমরা যারা টেনশন করতেছো যে তোমরা 2-1 নাম্বারের জন্য ফেল করবা, তাদের টেনশনের কোনো কারণ নেই। ওই যে তোমাদের কথাটা বললাম যে শিক্ষকরা জানিয়ে দিয়েছেন যে তোমাদের প্রশ্নের যে ভুলগুলো রয়েছে, আসলে তো এগুলো তো খোঁজখবর শিক্ষকরা অনেক বেশি ভালো রাখে, কারণ তারা যেহেতু বোর্ডের খাতাগুলো দেখে বা তারা প্রশ্নগুলো দেখে, সেখানে যেহেতু 2টা বা 1টা ভুল রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ওই ভুলের যে নাম্বারটা সেটা কিন্তু তোমরা সকল শিক্ষার্থীরা কিন্তু পেয়ে যাবে, এটা কিন্তু সবাইকে দেওয়া হবে, কেউ কারোরই মিস হবে না। তাহলে তোমরা যারা ভাবতেছো যে তোমাদের 2 নাম্বার বা 1 নাম্বারের জন্য তোমাদের ফেল চলে আসবে, তাদের কিন্তু ফেল আসতেছে না, সেখানে কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। কাজেই তোমরা টেনশন করে অযথা তোমরা সময় নষ্ট করো না। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের সাপ্লিমেন্টারি যে কথাটা বললাম সেটা চালু করা হলে সেটা তো তোমাদের জন্য অবশ্যই ভালো হবে, এটা বর্তমানে সমসাময়িক দাবি হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের যে ফেল করলে যে তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি পড়ে নেওয়া হয়, সেটা কিন্তু 1 মাস পরে নেওয়া হবে যদি চালু করা হয় আর কি।
তো যাই হোক, তোমাদের রেজাল্ট প্রকাশের পর কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু চালু করা হবে। নর্মালি তোমরা যারা এমসিকিউতে ফেল করবা, তো সেখানে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা, বা তারা তোমরা মানে মনে করো যে তোমাদের সব মিলিয়ে তোমরা ফেল এসেছে তোমাদের এমসিকিউতে, ভুল প্রশ্নের যে অ্যান্সারগুলো রয়েছে বা ভুল প্রশ্নের যে নাম্বারগুলো তোমরা পাবা সেগুলো সহ যোগ করে তোমাদের ফেল চলে আসছে, সেক্ষেত্রে তোমরা 1 নাম্বার কম পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের কোনো অপরচুনিটি আছে কিনা। সেক্ষেত্রে শিক্ষকরা জানিয়েছে যে তোমাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। তো বোর্ড চ্যালেঞ্জ করলে তো তোমাদের যদিও যে তোমাদের 10টার মধ্যে যদি 9টা হয়ে থাকে বা 8টার মধ্যে যদি তোমাদের 7টা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের যে বাকি বিষয়গুলো রয়েছে, বাকি সাবজেক্টগুলো রয়েছে, সেইগুলো কিন্তু দেখা হবে। সেগুলোতে যদি তোমরা ভালো রেজাল্ট করে থাকো, তাহলে কিন্তু দেখা যাবে যে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের একটা নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদের পাস করে দিতে পারে, যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে থাকো। তো এই একটা সুযোগ রয়েছে। তাছাড়া কিন্তু তোমাদের আরও কিন্তু পদ্ধতি কিন্তু তোমাদের দেখাবে, তোমরা গুগলে দেখবা বা ফেসবুক গ্রুপগুলোতে দেখবা বা ইউটিউবে দেখবা যে তোমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করবে অনেকেই, একটা চক্র। এই টাকা দাবি করে তোমাদের থেকে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়ার কিন্তু একটা কথা বলবে যে তোমাদের যাদের রেজাল্ট ফেল এসেছে বা যাদের রেজাল্ট খারাপ হবে বলে মনে করছো, তারা তোমরা যোগাযোগ করো, তোমাদের এত টাকা লাগবে, 2000, 3000, 5000 টাকা লাগবে, তোমাদের ওই সাবজেক্টে পাস করে দেওয়া হবে। আমি শিক্ষা বোর্ডের লোক, আমি শিক্ষা বোর্ডে চাকরি করি বা আমার পরিচিত লোক শিক্ষা বোর্ডে রয়েছে। তারপর তোমাদের দেখাবে, এমন কিছু প্রুফ দেখাবে যে প্রত্যেক বছর তারা রেজাল্ট পরিবর্তন করে থাকে, এরকম কিছু প্রুফও কিন্তু তোমাদের দেখাতে হবে, প্রমাণ তোমাদের দেখাতে পারে, যাতে তোমরা বিশ্বাস করো এবং তোমরা টাকাগুলো দিয়ে দাও। তো এরকম ভুল কিন্তু তোমরা কখনোই করবে না, কারণ এর আগের ভিডিওগুলোতেও বলেছি এই ধরনের ভুল করে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই টাকা কিন্তু তোমাদের প্রতারকদের হাতে চলে যায়, এই টাকা কিন্তু তোমরা পাও না, এই টাকা তোমাদের মায়ের যায়। তো কাজেই তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছ, এই ভুলটা তোমরা কখনোই করবা না। তো তোমাদের এটা নিয়ে অবশ্যই কিন্তু সজাগ থাকতে হবে যে অনেক লোক কিন্তু তোমাদের SMS দিয়ে বলবে যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দিব। তো বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো মাধ্যম নেই যেটার মাধ্যমে বোর্ডের রেজাল্ট পরিবর্তন করা যায়। কাজে এটা নিয়ে তোমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আর তোমরা যারা টেনশন করতেছো যে তোমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, এমসিকিউতে খারাপ হবে, তাদের টেনশন করার কোনো কারণ নেই। তো তোমাদের যেহেতু অন্য কোনো উপায় নেই, আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তোমাদের যে পদ্ধতিগুলো তারা জানিয়েছে, যে সুখবরগুলো তারা দিয়েছে, যাদের 1 নাম্বার 2 নাম্বারের জন্য তোমরা এমসিকিউতে ফেল করবা, তাদের জন্য মূলত এই সুখবরটি। তো যাই হোক, তোমরা শিক্ষার্থীরা আছে, তোমরা অযথা টেনশন করবা না, তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিয়ে তারপরে তোমরা দেখো তোমাদের রেজাল্টে কি আসে। যদি ভালো রেজাল্ট না আসে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিন্তু তারা ধরে নেবে। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যখন চালু হবে তখন পুরো পদ্ধতিটা তোমাদের জানিয়ে দিব। তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, তোমাদের সমস্ত দরকারি যে সব বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের HSC পরীক্ষার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবা আমাদের চ্যানেলে। তাই আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।